হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়ে তোমাদের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে তোমাদের মনের মধ্যে, যেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। তো আজকে মনে হলো সেইটা নিয়ে আলোচনা করার দরকার। তো ধাপে ধাপে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের ব্যাপারে বিভিন্ন টপিকের ওপর আমি ভিডিও আনবো। যেমন ধরো, আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে এলিজিবিলিটি, যে কী কী যোগ্যতা দরকার, কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার, এবং পরীক্ষার সিলেবাস কী থাকবে, কত নম্বরের পরীক্ষা কটা পার্টে হবে, এবং পরীক্ষা মেরিট লিস্ট কোন কোন পার্টের নাম্বারের ভিত্তিতে হবে, সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে, তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। তো ভিডিওটা শুরু করা যাক। এ প্রসঙ্গে বলে রাখি, আমার আজকে যে ভিডিওর টপিক সেটা হচ্ছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের এলিজিবিলিটি এবং এক্সাম সিলেবাস নিয়ে। এছাড়া আমি এর পরে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আমি আলোচনা করব, বা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের প্রমোশন প্রসেস এবং জব প্রোফাইল নিয়ে আলোচনা, সেগুলো নিয়ে ভিডিও আনবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে রেগুলার ফলো করবে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে, সেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং অন্য কোনো ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে পরীক্ষার এজ লিমিট কত থাকবে। পরীক্ষার এজ লিমিট হতে হবে 18 থেকে 39 বছর বয়স। এবারে রিজার্ভ ক্যাটাগরি, যেমন ধরো এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছে, তাদের রিল্যাক্সেশন যেমন থাকে সেই অনুযায়ী রিল্যাক্সেশন পাবে। এবারে যে 39 বছর বয়স, বা ধরো মিনিমাম যে 18 বছর বয়স, ম্যাক্সিমাম 39 বছর বয়স, সেটা কিন্তু একটা ডেট অনুযায়ী একটা কাট অফ ডেট থাকে, সেই ডেট অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। যখন নোটিফিকেশান দেবে তখন কিন্তু পিএসসি সেটা মেনশান করে দেবে, সেই সময় দেখে নেবে। তো মিনিমাম যে এজ লাগে সেটা হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম যে এজ লাগে সেটা হচ্ছে 39 বছর। এবারে যেটা আসছি, কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো, এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, স্পেশাল কিছু লাগবে না। তোমাদের যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে একটা ব্যাচেলার ডিগ্রি, মানে তোমরা ডিগ্রি কোর্স পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে যেটা লাগবে সেটা মিনিমাম যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু এই পদে লাগে। কিছু কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা যেগুলো পিএসসি কন্ডাক্ট করে, সেখানে কিন্তু এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হোক বা অন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেগুলো থাকে। এক্ষেত্রে তোমরা সেটা দেখে নাও। প্রথম হচ্ছে ক্যাটাগরি, যেটা হচ্ছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, ঠিক আছে। এটা হচ্ছে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং অন্যান্য হিল ট্রাইব যা শিডিউল ট্রাইব যে আছে সেগুলো বাদ দিয়ে হাইট লাগবে কত, 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে। তাহলে উচ্চতা লাগবে 170 সেন্টিমিটার। চেস্ট 86 সেন্টিমিটার লাগবে এবং এক্সপানশান করতে হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল যে ক্যান্ডিডেট তাদের জন্য। এবার গোর্খা, গাড়ওয়ালি বা রাজবংশী বা হিল ট্রাইব বা হিল যে শিডিউল ট্রাইব আছে তাদের জন্য লাগবে 160 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই জিনিসটা লাগবে। এবার ওয়েট যেটা বলছে সেটা প্রপোর্শনাল টু হাইট অ্যান্ড এজ, সেই অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই ওয়েট দুটোর ক্ষেত্রে একই রকম লাগবে। তাহলে তোমরা জেনে নিলে দুটোর ক্ষেত্রে কীরকম লাগবে। নর্মাল ক্যান্ডিডেট যারা পাহাড়ি, গোর্খা বা হিল ট্রাইব, শিডিউল ট্রাইব যে ক্যান্ডিডেট ছাড়া বাকিদের জন্য 170 সেন্টিমিটার, এবং যে হিল ট্রাইব যেগুলো ক্যান্ডিডেট আছে তাদের জন্য 160 সেন্টিমিটার। সঙ্গে চেস্টটা লাগবে যেটা, সেটা তোমরা দেখে নাও, 86 সেন্টিমিটার এবং পাহাড়ি হলে 81 সেন্টিমিটার। এবার একটা প্রশ্ন তোমরা অনেকে করেছিলে বা অনেকে মনের মধ্যে এটা আসছে, সেটা হচ্ছে এটা কি মহিলারা অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, এটা মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। পিএসসি কিন্তু কোনো রকম রেস্ট্রিকশান দেয়নি, এটা শুধু ছেলেদের জন্য। এই পোস্টটা কিন্তু সবার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য। তোমরা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একই রকম হাইট, একই রকম যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি সেটা কিন্তু লাগবে। হাইট, চেস্ট, ওয়েট কিন্তু তিনটেই মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমান, মেয়েদের কিন্তু আলাদা রকম কোনো ছাড় নেই। আশা করি এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশানে তোমরা পোস্ট করবে।
এবারে এক্সাম স্কিম এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা আগেরটা গেল এলিজিবিলিটি, এবারে এক্সাম সিলেবাস আর এক্সাম স্কিম এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দেখি এক্সাম স্কিম কী আছে। পরীক্ষা দেখো, পরীক্ষা হবে দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2, দুটো পার্টে পরীক্ষা হবে। পার্ট 1 যেটা হবে সেটা হচ্ছে যেটাকে আমরা রিটেন এক্সাম বলি। এখানে প্রিলিমিনারি মেন বলে কিছু নেই, একটাই লিখিত পরীক্ষা হবে যেটা হচ্ছে পার্ট 1, সেটা 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরে কী থাকবে সেটা আমি পরে আলোচনা করছি। পার্ট 1 যেটা হবে লিখিত পরীক্ষা, পার্ট 2 হবে ইন্টারভিউ। তা পার্ট 1-এ পাস করলে তোমরা যে কাট অফ মার্কসে ক্লিয়ার করলে, যারা পার্ট 1-এ পাস করবে তারা কিন্তু পার্ট 2-তে অ্যাপিয়ার হবে। পার্ট 2-তে কী আছে, ইন্টারভিউ, যেটা হচ্ছে 50 নম্বরে হবে ইন্টারভিউ। এবারে পার্ট 1 পাস করলে, পার্ট 2 পাস করলে মেরিট লিস্ট হবে। মেরিট লিস্টটা কিন্তু হবে পার্ট 1, এই পার্ট 1 এবং পার্ট 2 দুটো নাম্বারের ভিত্তিতে কিন্তু কাট অফ মার্কস হবে। সেখানে কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট যে লিস্ট বেরোবে মানে মেরিট লিস্ট, সেটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 নাম্বার বিবেচনা করে লিস্টটা বেরোবে। এবার দেখে নেওয়া যাক পরীক্ষার সিলেবাসে কী কী আছে। পরীক্ষার সিলেবাস পার্ট 1 পার্ট 2 দুটোতে হবে, এটা আগেই বলেছি। পার্ট 1-এ যেটা থাকবে 100টা কোশ্চেন থাকবে 200 নম্বরে, মানে প্রতিটা কোশ্চেন কিন্তু হবে 2 নম্বরে। তাহলে 100টা কোশ্চেনের মধ্যে কী থাকবে, 75টা থাকবে জেনারেল স্টাডিজ, সেটা সায়েন্স থাকতে পারে ইনক্লুডিং সায়েন্স আর হিউম্যানিটিস। মানে সায়েন্স থাকবে জেনারেল স্টাডিজের মধ্যে জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, মানে ইন্ডিয়ান পলিটিক্স, ইকোনমিক্স, মানে জেনারেল স্টাডিজ যা থাকে সেইগুলো থাকবে ইনক্লুডিং সায়েন্স আর হিউম্যানিটিস। এবারে হচ্ছে 75টা কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজের ওপর, 25টা কোশ্চেন থাকবে কিন্তু পাটিগণিত মানে অ্যারিথমেটিকের ওপর, অ্যারিথমেটিক প্রবলেমও। এবং যে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবে অ্যারিথমেটিক, সেটা হচ্ছে মাধ্যমিকে স্ট্যান্ডার্ডে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কোশ্চেন কিন্তু আসবে। তাহলে আগেই বলেছি 2 নম্বর কথায় প্রতিটা কোশ্চেন, ঠিক আছে। পরীক্ষার সময় থাকবে যেটা, সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিট। এবারে যেটা জিজ্ঞাসা ব্যাপার সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। নেগেটিভ মার্কিং মানে 3টে ভুল হলে একটা কোশ্চেনে মার্কস বাদ যাবে, মানে 3টে যদি ভুল হয় মানে 2 নম্বর বাদ চলে যাবে, এটা কিন্তু নেগেটিভ মার্কিং রিটেন পরীক্ষা। এবার রিটেন পরীক্ষা ক্লিয়ার করলে, আগেই বলেছি মেন পরীক্ষা যেটা হবে পার্ট 2, সেটা কিন্তু ইন্টারভিউ হবে, সেটা 50 নম্বরে। এবং মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা কিন্তু পার্ট 1 পার্ট 2 নাম্বারের ভিত্তিতে, তার মানে টোটাল 250 নম্বরের ওপর মেরিট লিস্ট তৈরি হবে। তো এই গেল ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। এরকম আরও অনেক রকম ভিডিও আসবে। পরবর্তী যে ভিডিও আসবে সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে জব প্রোফাইল এবং প্রমোশন প্রসেস। তারপরে ভিডিও আসবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের কাট অফ মার্কস নিয়ে। তো সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও অনেক রকম ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।